তার মেয়েটাকে তালাক দিতে হবে। অপরাধ মেয়ে শুধু কালেমার দাওয়াত দেয় বলে, ইসলামের পক্ষে কথা বলে বলে আল্লাহর নবীর মেয়েটাকে তাড়িয়ে দেওয়া হলো, তালাক দেওয়া হলো। বাচ্চা মেয়েটা কোলে করে নিয়ে বাপের বাড়িতে বেশ কিছুদিন কাটিয়ে দিলেন। রোকাইয়ার শরীরে গুটি বসন্ত হয়েছিল। আজকের দিনের মতো এত উন্নত মানের চিকিৎসা ছিল না। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, সকলের কাছ থেকে বিদায় নিতে গিয়ে রোকাইয়ার কাছে গিয়ে বলছেন, মা রোকাইয়া রে, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আগামী দিনে তোর সঙ্গে দেখা নাও হতে পারে। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন একটা মেয়ের জান্নাত তার স্বামীর পায়ের নিচে। কেন বলেছেন জানেন? একটা স্বামী তাকে তার বিবিকে খুশি করার জন্য, ভালো রাখার জন্য, ভাত কাপড় দেওয়ার জন্য কত যে কায়িক পরিশ্রম করে, যারা করে তারা জানে। যদি আপনার স্বামী রাজমিস্ত্রি করে, বলবেন তুমি কেরালায় যাও, প্রতি বছর 6 বছর কাটে আসো, 10টা দিনের জন্য আমাকে একবার কেরালায় নিয়ে চলো, আমি দেখবো তুমি কেমন করে কাজ করো। বোন রে, দেখবেন 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে কিভাবে ইট বালু পাথর তুলে, সুবহানাল্লাহ, খেয়াল মতো দেয়াল তোলে। যারা রং মিস্ত্রি 10 তলা বিল্ডিং এর উপরে দড়ির উপরে ভর করে শূন্যে রং পালিশ করে, দেখবেন একবার। সুবহানাল্লাহ, যারা ড্রাইভারি করে, কত প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজ থেকে 2 সপ্তাহ আগের কথা বলছি, আমি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার মানুষ। ন্যাশনাল হাই 34 নম্বর জাতীয় সড়ক পথ, জায়গাটার নাম শেখ দিঘি। ওই শেখ দিঘি থেকে ওমরপুরের দিকে যেতে দুটো ডাম্পারে মুখোমুখি হওয়ার ফলে সুবহানাল্লাহ, ড্রাইভার নামতেই পারলো না, থেকে গেল। এখান থেকে দাওয়া পড়ে ধুধু করে আগুন জ্বলে গেল। যারা ওইখানকার প্রত্যক্ষদর্শী তারা দেখলো একলা নেকড়া ড্রাইভারটা বের করে মুখে চাপিয়ে দিল। সুবহানাল্লাহ, হয়তো সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, কিন্তু আগুনে পুড়ে মারা গেল। বোন রে, তোমার স্বামী যদি ড্রাইভারি করে, তোমার ছেলে স্বামী যখন ড্রাইভারি করে 16 চাকা 18 চাকার লরি নিয়ে যখন সে আসামে যায়, শিলিগুড়ি যায়, সুবহানাল্লাহ, একবার কি ভাবো না আমার স্বামী আমাদের জন্য কত না কায়িক পরিশ্রম করে। এই বিবেকটা যদি কোনো মেয়ে করে, সেই মেয়েটার দ্বারা তার স্বামী আঘাত পাবে না, কষ্ট পাবে না, ব্যথা পাবে না, দুঃখ পাবে না। নবী বলেছেন তোমার ভাষাটা কন্ট্রোল করবে, মার্জিত ভাষা ব্যবহার করবে। এমন ভাষা বলবে না তোমার স্বামী আঘাত পায়, এমন কথা বলবে না তোমার স্বামী দুঃখ পায়। আল্লাহর নবী সুবহানাল্লাহ 63 বছরের দুনিয়া করে চলে যাবেন। মা আয়েশার চাদর পরে একটু আরাম করছেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ওয়াক্ত এসে গেছে, আমাকে মেশকটা একটু নরম করে দাও। মা আয়েশা মেশকটা নিয়ে একটু চিবিয়ে দিলেন। আল্লাহর নবী ঘষতে লাগলেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা জীবনে কখনো কোনোদিন এমনটা স্বপ্ন দেখিনি। ও আল্লাহর নবী, আমি একটা স্বপ্ন দেখলাম। নবী বললেন, তুমি কি স্বপ্ন দেখেছো বলো? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে দেখলাম চেটিয়াল ময়দান, ফাঁকা জায়গায় আমি আয়েশা দাঁড়িয়ে আছি। ও আল্লাহর নবী, একটা ঝড় এলো, একটা বাতাস এলো, আর সেই ঝড়ে সেই বাতাসে আমি আয়েশা আমার মাথার কাপড়টা পড়ে গেল। আল্লাহর নবী কেঁদে ফেললেন। মা আয়েশাকে পাঁজা মেরে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। বলছেন, আয়েশা রে, মেয়েদের মাথার ছাতি হচ্ছে তার স্বামী, যার স্বামী নেই তার মাথার ছায়া নেই। তুমি
যে স্বপ্নটা দেখেছো এটা ধ্রুব সত্য, আমার অন্তিম সময় এসে গেছে, আমি দুনিয়া থেকে চলে যাব, এসারে তুমি বিধবা হয়ে যাবে, বেওয়া হয়ে যাবে, স্বামী হারা হয়ে যাবে। যারা স্বামীকে অবহেলার চোখে দেখেন সে বোনদের বলবো, সে মায়েদের বলবো, যার স্বামী নেই, হাতে চুরি নেই, চুরিবিহীন দুনিয়া করে, নাকের নেই, কানের নেই, কত মন চাই রঙিন কাপড় পরতে, কিন্তু সেই বোনটা স্বামীকে কবরে রেখেছে। যে রঙিন কাপড় পরতে তাকে বিবেকে বাধা দেয়, সুবহানাল্লাহ, সেই বোনটাকে জিজ্ঞাসা করবে, বোন রে বল, স্বামী না থাকলে সংসারটা কিভাবে চলে? স্বামীর অবর্তমানে সংসারে কত অসুবিধা হয়, সুবহানাল্লাহ। তাই ছাতার বাঁধি মায়েদের বক্তৃতার প্রারম্ভে বলবো, আল্লাহর নবী বলেছেন মেয়েদের কাছে সবচাইতে দামি জিনিস শুকর করা দেন আর জিকির করা জবান। মা খানার আমার, তোমার স্বামীর যে রঙের হোক, যে ঢঙের হোক, যেমনই কাপড় হোক, অপছন্দ করবে না। প্রত্যেকটা স্বামী চায় বোলপুর বাজার থেকে যদি এই শাড়িটা আমি নিয়ে যাই, নতুন ডিজাইন, নতুন কি বলছেন রং, দেখতে সুন্দর লাগবে, এটা জি আমার রহিমাকে ভালো লাগবে, আয়েশার মাকে দারুণ লাগবে, দুর্দান্ত লাগবে, আমার সামনে ঘুরবে, আমাকে ভালো লাগবে। কিন্তু অনেক বোন দেখি স্বামীর শাড়ি কেনা পছন্দ করে না। ওই রকম মেয়ে মনে হয় ছাতার মাটিতে নেই না, আছে? জি মা বলে আমার একটা কথা জেনে রাখবেন, যত দামি শাড়ি থাকুক না কেন নেব, জীবনের শেষ বস্ত্রটা হবে সাদা কাফন, সাদা কাফন। তাই মা বোনদের বলবো, যাদের স্বামী বেঁচে রয়েছে স্বামীর সঙ্গে ব্যবহারটা ভালো করবেন। স্বামী যা এনে দেবে, ইন্নাল্লাহ মা সাবিরিন, তাদের সবর করবে, ধৈর্য ধারণ করবে, সুবহানাল্লাহ। আর একটা কথা আমার মা বোনদের বলবো, যেটা বলতে যাচ্ছিলাম, আল্লাহর নবী রুকায়ার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। বড় লম্বা সফর, যুদ্ধ ঘোষণা হলো, আর যুদ্ধ চলাকালীন অসুস্থ রুকায়ার ইন্তেকাল হয়ে গেল। রাসূলের অবর্তমানে, আল্লাহর নবীর অবর্তমানে রুকায়ার দাফন হয়ে গেল। একটা জেনে রাখা একটা কথা ভালো, আমাদের দেশে একটা ইমানদার লোক যদি মারা যায়, একটা বেনামাজি ছেলের জন্য লাশটা রেখে দেয়। জোরে বলেন, রাখে না? রাখে না? বলে এখন আর মাটি দেওয়া হবে না, ফোন করেছি, ও প্লেন ধরেছে, কালকে ভোর ভোর বোলপুরে নামবে, জি জোহরে নামাজ পড়ে মাটি হবে। লোকটা আজকে জোহরে মারা গেল, কালকে জোহরে মাটি হবে। কেন? একটা বেনামাজি ছেলের জন্য লাশটা রেখে দেয়। অথচ আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা দাফন যত তাড়াতাড়ি পারবে করবে। রাসূলের অবর্তমানে রুকাইয়ার দাফন হয়ে গেল। যুদ্ধের অবসানে আল্লাহর নবী বাড়ি এলেন। হযরত ওসমান গনি আল্লাহর নবীকে সালাম জানিয়ে হাওমাও করে কেঁদে উঠলেন। রাসূল বুঝে গেছেন আবার মেয়েটার বেঁচে নেই। ওসমান যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, আল্লাহর নবী তার গায়ে হাত দিয়ে বললেন, ওসমান, আমার মেয়েটা বড় অসহায়, আমার মেয়েটার প্রতি খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন, নজর রাখবে। ও মা খালার আমার, পরবর্তী সময়ে রুকাইয়ার বিয়ে হয়েছিল হযরত ওসমান গনির সঙ্গে। ওসমান গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রুকাইয়ার বেঁচে নেই। বাচ্চাটাকে কাছে দিলেন, কাফেররা হাসে। আল্লাহর নবী বাচ্চাটা যেখানে যায় আল্লাহর নবী নিয়ে যায়। একটা দায়িত্বশীল মানুষ যদি তাকে একটা বাচ্চা তাকে দেওয়া হয়, অনেক কাজের বাধার সমস্যার সম্মুখীন হতে হয়। কাফেররা তখন হাসে। বন্ধুরে আমার, একদিন বাচ্চাটাকে জয়তুন তেল মাখিয়ে, উটের দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে আল্লাহর নবী নদীতে পানি আনতে গেলেন। পানি আনতে গিয়ে দেখে দুটো কাক এসে বাচ্চাটার চোখে ঠোকর মেরেছে, চোখ দুটো ইনফেকশন হয়ে গেল, বাচ্চাটাও মারা গেল। আল্লাহর নবী ওই বাচ্চাটাকে গোসল দেওয়ার পরে দাফন করতে গিয়ে আল্লাহ
আল্লাহর নবী বলেছিলেন, মা রোকাইয়া রে, আমি তোর সন্তানটা তোর কোলে ফিরিয়ে দিলাম। ও ছাদারবাদীর মুসলমান ভাইরা, মক্কার মুসলমান না এইভাবে যন্ত্রণা দিয়েছিলেন, আল্লাহ নবীকে কষ্ট দিয়েছিলেন। নবীর যুগে সেই সময়ে সেই কালে যারা মুসলমান হয়েছিলেন তাদেরকে সাহাবী বলা হয়। এই সাহাবীরাও কষ্ট পেয়েছেন, তাদেরই আপনজন, তাদেরই বাপ চাচা, তাদেরই বংশাবলী ঈমান আনার জন্য, কালিমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য তাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছেন। আর মক্কা থেকে যখন তারা চলে গেলেন মদিনায়, মদিনার আনসারীরা তাদের ঈমানটা কত মজবুত। ভাই গো, তুমি আমার ধর্মের ভাই, ঈমান আনার জন্য তুমি বাড়ি ঘর ছেড়ে এসেছো, আত্মীয় স্বজন আপনজনদের ছেড়ে এসেছো, এই জায়গাটা তোমাকে দান করলাম, এই জায়গাটাই বাড়ি ঘর বানাও, এই খেজুরের বাগানটা আবাদ করো। শুধু তাই নয়, আমার